নমস্কার বন্ধুরা, টেটের দামামা পশ্চিমবঙ্গেও বেজে গেল এবং আজকে অর্থাৎ 22শে সেপ্টেম্বর 2025 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সেক্রেটারির পক্ষ থেকে সমস্ত ডিপিএসসির চেয়ারম্যানদের একটি চিঠি পাঠানো হয়েছে এবং যেখানে সুপ্রিম কোর্টের যে কেস তার উল্লেখ রয়েছে এবং নির্দিষ্ট ফরম্যাটে কিছু ডেটা চেয়ে পাঠানো হয়েছে, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি এ সংক্রান্ত অনেক আপনাদের প্রশ্ন আছে, তার মধ্যে নির্দিষ্ট কয়েকটি প্রশ্ন আজকের ভিডিওতেই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বাকি প্রশ্ন আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি আজকের ভিডিও। দেখুন, এখানে যে চিঠির কথা বলছিলাম সেখানে সাবজেক্ট কি রয়েছে, সিভিল অ্যাপিল নাম্বার 1385 অফ 2025 আঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র। পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের সেই যে কেস সেটি মেনশন করা রয়েছে এবং রেফারেন্স রয়েছে সলেম জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটেড 1/9/2025। এখানে বলা হচ্ছে, purpose of the above, I would like to inform you that the Honorable Supreme Court of India has been pleased to pass a judgment on 1/9/2025 regarding the applicability of the teachers eligibility test অর্থাৎ টেট for the in-service teachers in civil appeal number। the appeal নাম্বারটা উল্লেখ করা রয়েছে। in this context you are requested to go through, এখানে সঠিকভাবে পড়তে বলা হচ্ছে, the relevant paragraphs part 8 প্যারা 214 to 219 অর্থাৎ 214 থেকে 219 প্যারাগ্রাফটি ভালো করে পড়তে বলা হচ্ছে। অফ দ্য সেট জাজমেন্ট থরলি কপি এখানে দেওয়া হয়েছে, যেটি আমরা অলরেডি অনেক ডিসকাশন করেছি, এই 214 থেকে 219 যে পয়েন্ট অর্থাৎ শেষের দিকে। তার পাশাপাশি বলা হচ্ছে, ইন ভিউ অফ দ্য অ্যাবাভ আই অ্যাম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কালেক্ট দ্য ইনফরমেশন অফ দ্য অ্যাফেক্টেড টিচার্স। এই অ্যাফেক্টেড টিচার্স এই কথাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন, এফেক্টেড বলা হচ্ছে না, অ্যাফেক্টেড টিচার্স অর্থাৎ বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে সমস্ত টিচার্সরা, তাদের বা প্রভাবিত হচ্ছে যে সমস্ত টিচার্সরা অফ দ্য প্রাইমারি অ্যান্ড জুনিয়র বেসিক স্কুলস অর্থাৎ প্রাইমারি এবং জুনিয়র বেসিক স্কুলের সেই সমস্ত টিচারদের তথ্য চেয়ে পাঠানো হচ্ছে। আন্ডার ইউর জুরিসডিকশনস ইন দ্য প্রেসক্রাইবড প্রোফর্মা এক্সেল সিট এখানে দিয়ে দেওয়া হয়েছে, সে এক্সেল সিটে কিন্তু ডেটাটা পাঠাতে হবে। অ্যান্ড সেন্ড দ্য সেম টু দ্য বোর্ড উইদিন 15 days 15 দিনের মধ্যে পাঠাতে হবে এবং সেক্রেটারি করেছে এই চিঠিটি এবং আজকের ডেটে কি ফরম্যাট রয়েছে সেটি যদি একটু দেখি। দেখুন প্রথমেই হেডিংয়ে যেটা রয়েছে, ইন সার্ভিস প্রাইমারি টিচার্স টু আন্ডারগো টেট, পরিষ্কার বলে দেওয়া হচ্ছে ইন সার্ভিস প্রাইমারি টিচার্স তাদেরকে টেট পাস করতে হবে। সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, সার্কেল, নেম অফ দ্য টিচার দিতে হবে, ডেজিগনেশন হেড টিচার অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার সেটি উল্লেখ করতে হবে, এমপ্লয়িজ আইডি সেটি মেনশন করতে হবে, ডেট অফ বার্থ মেনশন করতে হবে, ডেট অফ জয়নিং মেনশন করতে হবে, ডেট অফ রিটায়ারমেন্ট মেনশন করতে হবে এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মেনশন করতে হবে, এইচএস কি গ্র্যাজুয়েশন যার যেটি রয়েছে। তার পাশাপাশি ট্রেনিং কোয়ালিফিকেশান বিএড ডিএলএড ইত্যাদি মেনশন করতে হবে। তো সুতরাং এটি একটি যে তথ্য চাওয়ার প্রক্রিয়া সেটি বলা যেতে পারে। তার পাশাপাশি টেটের তথ্য যদি রিমার্কসে দেওয়ার থাকে সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন যে প্রাইমারি স্কুলে চাকরি করছি কিন্তু আমাদের টেট কোয়ালিফাই করা আছে আপার প্রাইমারির, সেটি কি ভ্যালিড হবে কি না হবে। দেখুন, এর উত্তর হচ্ছে যে প্রাইমারির যারা টিচার্স তাদেরকে কিন্তু পেপার 1 অর্থাৎ 1 to 5 জন্য যে টেট সেটি কোয়ালিফাই করতে হবে। অনেকে কিন্তু পেপার 2 অর্থাৎ আপার প্রাইমারি লেভেলের যে টেট সেটি কোয়ালিফাই করেছেন, তার আদৌ অ্যাপ্লিকেবিলিটি থাকবে কি না সেটি কিন্তু কোশ্চেন রয়েছে। এখনই না বলছি না, কিন্তু বেশিরভাগ চান্স কিন্তু না হওয়ার দিকেই। সুতরাং যদি আপনারা কেউ এরকম থেকে থাকেন যে আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করে রেখেছেন, সেই ডকুমেন্টস অবশ্যই এসআই অফিসে জমা দেবেন এবং সেটি রিমার্কস কলামে কিন্তু মেনশনও করবেন। যদি এটি কনসিডার করা হয় তাহলে কিন্তু সেটা আপনারা তার বেনিফিটটা পাবেন। আপাতত এই ছিল আপডেট, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করুন এবং কোনো কমেন্ট থাকলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে পোস্ট করুন। ধন্যবাদ।